তাই আপনি ইংলিশ কইতে পারেন নাকি? আপনি তাদের সাথে ইংলিশে কথা বলবেন? সমস্যা নেই, বললে দুই সাইডে বলতে পারবো, হয়তো মনে করো ভালো মন্দ দুই সাইডে বলতে পারবো, অসুবিধা নেই। কি বলতে পারবেন একটু আমাদের একটু বলে শোনান। যেটা জিজ্ঞেস করবে হয়তো মোটামুটি এইভাবে একটা দিই। আচ্ছা, আপনি কেমন আছেন, তারপর আপনি আমাদের যে এইগুলো ডোনেশন করেছেন এতে আমরা খুব খুশি, এটা ইংলিশে আপনি তাদের একটু কিভাবে বলবেন একটু শোনান। এদের দান করার কারণে আই এম ফাইন্ড মাইনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবং মনে করো এরা দুইটা কথা বললে একজন বললে রিপিট বলতে পারি, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, এখন যদি রিপিট সে ইংলিশে বলতে পারবো, কিন্তু এমনি উত্তর যেটা হয় এটা হে বুঝবে, কিন্তু আমি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাস্ট আই এম ফাইন পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের নতুন ঘরের কাজ অর্ধেক হয়ে গেছে, কারণ টিনের কাজটা বাকি আছে। এখানে টাকা আছে, এটা দিয়ে আপনাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনাদের গাড়ি কিনা দেওয়া হবে। তো এখন সব মিলে আপনাদের অনুভূতি কিরকম? আমরা খুব ভালো আছি, আমরা খুব খুশি হইছি, আমরা ভালো আছি সবাই। তাই এরা ভালো আছে, হাগবিনা আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ। এখন যখন আল্লাহ এরকম দিতে দেয়, তৌফিক দেয়, আল্লাহ কই আল্লাহ তুমি হাগো ব্যস্ত না চুপ করবো, তুমি মরে গেলে আর কি কম। আমরা তো গরিব মানুষ, আমাকে যখন উপকার করছে হেরা আমাকে ভালোবাসে, আল্লাহ যখন হাগো ভালোবাসে, মানুষ আর এরকম দান করতে পারে, এরকম দান করে হাগো যেন এরকম আল্লাহ দেয়, তাদেরকে দান করতে পারে, তারাও যেন সুস্থ থাকে, আমরাও যেন সুস্থ থাকি, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমাদের হাফেজ ছেলে যারা আছে তাদের জন্য মন ভরে দোয়া করবে। ঠিক আছে, এরা যেন আমাদের এরা হাফিজি পড়ে, এরা হাগোর জন্য দোয়া করবে, যে কোনো কর্মসংস্থান তারা যেন সাহায্যে আসতে পারে, তারা যেন আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরা দোয়া করবে। আরেক ভাই কই? আরেক ভাই মাদ্রাসায়। আচ্ছা, তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই তো অনেক কিছু দিল, তার সাথে আমার এক বন্ধু মাহাদিও 1000 টাকা দিছে, এটা আপনারা রাখেন। আর এটা আপনাদের গাড়ি কেনার টাকা, গাড়ি এলা আসতেছে। জি। কতক্ষণ টাইম লাগবে আসতে? আসতে আর হয়তো 15 মিনিট লাগবে। না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ চলে, হয়তো এখন এই কর্মসংস্থান যে গাড়িটা পাইলে হয়তো আমাদের চলতে আর কষ্ট হবে না আশা করি যে। এবং এখন তো মোটামুটি একটু কষ্ট আছে যদিও, কিন্তু এটা কি সংকট কেটে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। আপনার গাড়ির জন্য আমরা 90,000 টাকায় গাড়ি ঠিক করা হয়েছে, তো গাড়ি এলা আসবে, টাকাটা আমি দিব, যে কারণে আমি বিকাল পর্যন্ত অপেক্ষা করছি। তো ঘরের কাজও বেশ সুন্দর হচ্ছে, ভালো মানের কাঠ দিয়ে। প্রথমে আপনাদেরকে রড সিমেন্ট বালু দিয়া ঘর করে দেওয়ার চেষ্টা অনেক করছিলাম, কিন্তু আমরা পারি নাই, যে কোনো কারণে যিনি ডোনেট করতে চাইছে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। তারপরে দুজনে মিলে আপনাদের ঘরটা করে দিল, দুজনই ইউএসএ থেকে। ঠিক আছে, একজন নারী একজন পুরুষ, দুজন, একজন 60,000 টাকা, আর একজন বলছে যে 60,000-এর সাথে যত লাগে বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, যিনি বলছে 60,000-এর সাথে যত লাগবে আমি দেখবো, উনি এই যে গাড়ির টাকা দিছে, সব 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 এভরিথিং, আর ওদের পড়ালেখার খরচও উনি দিছে। ঠিক আছে, হ্যাঁ, সে একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু আমি ফোন দিছিলাম তার, এখন তো ইউএসএ তো রাত এখন, যে কারণে শুধু রাত না, গভীর রাত এখন, যে কারণে ঠিক আছে। আপনারা তাহলে যান, আমরা এখন গাড়ির সাথে লেনদেন করবো। গাড়িওয়ালা কত দূর? গাড়িওয়ালা আসতেছে, এই ওরা কি বাংলায় কথা বলে? তাই আপনি ইংলিশ কইতে পারেন নাকি? আপনি তাদের সাথে ইংলিশে কথা বলবেন? সমস্যা নেই, বললে দুই সাইডে বলতে পারবো, হয়তো মনে করো ভালো মন্দ দুই সাইডে বলতে পারবো, অসুবিধা নেই। কি বলতে পারবেন একটু আমাদের একটু বলে শোনান। যেটা জিজ্ঞেস করবে হয়তো মোটামুটি এইভাবে একটা দিই। আচ্ছা, আপনি কেমন আছেন, তারপর আপনি আমাদের যে এইগুলো ডোনেশন করেছেন এতে আমরা খুব খুশি, এটা ইংলিশে আপনি তাদের একটু কিভাবে বলবেন একটু শোনান। এদের দান করার কারণে আই এম ফাইন্ড মাইনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবং মনে করো এরা দুইটা কথা বললে একজন বললে রিপিট বলতে পারি, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, এখন যদি রিপিট সে ইংলিশে বলতে পারবো, কিন্তু এমনি উত্তর যেটা হয় এটা হে বুঝবে, কিন্তু আমি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাস্ট আই এম ফাইন পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা ঠিক আছে। গাড়ি এইটা? গাড়ির ব্যাটারি বয়স কত? ব্যাটারি বয়স এই কয়দিন? মুখ দিয়ে বলেন।
তারিখ দেওয়া ছিল হুম, উপরে তারিখ দেখ। হুম, হুম। 29 দশ, তারিখ দশ, আছে। 27 10 27, 24 10 হয় এই গাড়ির আর নামছে হলো ধরেন এই গিয়ে আজকে 11 17 দিন হলো 11 তিন না? চার দিন তো বাড়িই রয়েছে গাড়ি ব্যাটারি আনার পর ব্যাটারি কয়টা 5টা না 4টা? 4টা। হ্যাঁ কেটে 5টা থাকে? বড়টা না তো এটা কি মিশুক ও না, সিট দিয়ে 8টাই। বড় পোলাপান লইয়া বাচ্চা কাচ্চা লইয়া এই মহিলারা বয়ের লেগা ও বড় অটো না, এই তো কই কি রে, ওকে তো জেসছে তো। যাই হোক, এই চাপ আপনার লাগে তো দরদাম হ্যাঁ ইউনুস কাকার ভাঙ্গাই, আমার তো আর কিছু করা লাগবে না না। দরদাম ভাঙ্গা এখন আমার 5000 লস হয়েছে 5000 লস হইছে। আবার আর লাভ হইবে এখন এই যে দরদাম শোনেন, করবন লোকটা হইছে একটা অসহায় লোক, ঠিক আছে? এই গাইড একজন হ্যাঁ আল্লাহ রাস্তা দিতে আছে, মনে করেন 5000 টাকা লস মনে করেন না, মনে করেন আমি একটু শরীর হইছেন। আল্লাহ ভরসা ওই হেলিকেই তো ওই যে মামার চোদনে কয় আমি তাই কিনছে টাকারি এই এখন হ্যাঁ লাগে মুই দুই করতে পারিনি যাই পাঁচ মনে করেন আপনিও শরীর হইছেন, ঠিক আছে? আর এই চার্জারটা অরিজিনাল তামার 90,000 না? দেখাই দেন এদের 90 আছে, নিচে 50, উপরে 40। যে কোনো মিস্ত্রি দেখাইবেন যদি কয় যে অরিজিনাল তামার আচ্ছা আচ্ছা না, আচ্ছা হ্যাঁ কথা বলো তাহলে আমি জরিমানা আপনি টাকা বুঝে পাইছেন? হ্যাঁ টাকা বুঝতে পাইছি চাবিটা এর কাছে দেন, কার কাছে দেব ওই যে গাড়ির মালিক হইবে এখন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, আয়ের ব্যবস্থা হইল আপনার। ইনশাআল্লাহ। ইনুস ভাই একটু গাড়িটা চালাই দেখেন আমাদের। ওই চালাইছে এই গাড়ি হে চালাইছে তাই হাফেজ সাহেব আগে উঠে গেছে। হ্যাঁ মামা খুশি টাকাটা আমরা ছবি দিয়ে দিই। অনুজ ভাই, ইনেশ ভাই আইবেন বাজারে। ইনেশ ভাই বাজারে আমরা এই দেন না আপনারে গ্যারান্টি দিয়েছে। দুই মাস লাগাই আনছি এই ফেরেছে হ্যাঁ, তারা- চালান সাজামা তো বুঝে পেয়েছেন আসি ভাই। সারদার লাইন দেই দেন কোনটা তো আবার জানে 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 পুরান প্লেয়ার জানে, জানে ও ইতেও আছে। চালাইছে গাড়ি কোন এক সময় হেও। ওই গাড়ি টানতেছে হ্যাঁ যান, বিসমিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যান। ও না আমার তো গাড়ি দিতেছে তারিকুল ভাই, মাশাআল্লাহ আপনাদের মসজিদ তো আল্লাহর নাম লইয়া উঠে গেল। জি আলহামদুলিল্লাহ তো আপনাদের এরকম প্রত্যন্ত একটা অঞ্চলে ওই যে দূরে সুন্দরবন দেখা যায়, যেরকম ভালো মানের একটা মসজিদ নির্মাণ হচ্ছে, এতে আপনাদের অনুভূতি কিরকম? আসলে অনুমতি তো ভাষায় প্রকাশ করা যায় না, তারপরেও আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং আপনাদের সার্বিক সহযোগিতায় হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে এমন একটা মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে এখানের স্থানীয় সকল মুসল্লিরা নামাজ পড়তে পারবেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ এবং জুমা সহ, এবং এখানে যে মাদ্রাসা হইতেছে সে মাদ্রাসার ছাত্ররাও ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে জুমা সহ আদায় করতে পারবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসার কাজ চলছে, জি আলহামদুলিল্লাহ। তো কাজ তো প্রায় শেষ, এখন ছাদ ঢালাইটা বাকি আছে, তারপরে নিচে টাইলসের কাজ হবে। গোল পিলার দুইটা দেওয়াতে খুবই সুন্দর হয়েছে তারিকুল ভাই, জি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর হয়েছে। ওইখানে একটা মক্কা শরীফের ছবি, একটা মদিনার ছবি দিয়ে দিয়েন। এবং আপনার যে পাঠানো যে মিস্ত্রি ছিল আল্লাহর অশেষ মেহেরবানি, তারা খুবই যোগ্য এবং আমাদের এই অঞ্চলের মধ্যে সকল মানুষেরই মন কেড়ে নিয়েছে এবং তাদের তত্ত্বাবধানে একদম যে কাজ আপনার অনুপস্থিতিতে যে কাজটা হওয়া উচিত ছিল মানে উপস্থিতিতে, সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ সেইভাবেই কিন্তু কাজটা না, এই যে যে মিস্ত্রি সাহেব তারা তো এই কাজ তো তাদের জন্য ডাল ভাত। তারা বড় বড় আমার পরিচয় দিছে, ঢাকা বিক্রমপুর প্লাজা আছে আপনার জুরাই নেই, বিক্রমপুর প্লাজা করছে এই মিস্ত্রি। তারা যে বড় বড় কাজ করছে নীতি 15 তলা 16 তলা,
এইসব এই মানের মিস্ত্রি সাহেব এসে আপনাদের এই এলাকায় কাজ করতেছে। হ্যাঁ, কাজ তো সুন্দর হবেই। দেখছেন কাজে একটা কেউ ভুল ধরতে পারবে যে কাজে ফিনিশিং ভালো হয় না বা অমুক সমুক, কোনো সিস্টেম নেই কোনো। মসজিদের পরিবেশটা কি দেখেন না। এবং আমরা কাজের যে গতিটা যে সুন্দরবন ওই যে দূরে গাছ দেখো না, ওই গাছগুলোর পরে নদী, ওই নদীটা সুন্দরবনের নদী, ওই নদীর পাড়ের গাছ ওইগুলো। চস হ্যাঁ, অনেক কাছে একদম। মসজিদ এসে তো বিশাল মসজিদ, গ্রামের মধ্যে এরকম মসজিদ খুব কম আছে, খুব কম। দেখছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কি তারিকুল ভাই, মন মতন হয়েছে তো মসজিদ? আলহামদুলিল্লাহ। আমার শুধু না, এখানে যারা আছেন সকলেরই, সংশ্লিষ্ট যারা আছেন, মুসল্লি যারা আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, সকলেরই আসলে মন মতন হয়েছে। হ্যাঁ, মন মতো হয়েছেন। এবং যে কত শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আপনাদের মাধ্যমে অতি এখন এই ঢালাই গুলতেছে, এটা দিয়ে কি হবে? ফ্লোর ঢালাই হবে না? ছাদ ঢালাই কয়দিন লাগবে আনুমানিক? ছাদ ঢালাইতে আপনি 27 তারিখ, 26-27 এর মধ্যে 26-27 তারিখের মধ্যে। আজকে 19 তারিখ না, মোল্লা এবার ভালো খোয়া দিয়েছে না, এবার খোয়া ভালো দিয়েছে। তিন, চার, পাঁচ, ছয়, সাত, নয়, 10। এই 10,000 টাকা এক্সট্রা ধরেন তো, এটা দিয়ে খোয়া একজনে বলছে খোয়া কিনতে কইছে 10,000 টাকা, উনি আলাদাভাবে এটার টাকাটা দিছে। আল্লাহ কবুল করুক। এটা দিয়া ছাদ ডালের খোয়া কিনবো, মানে টাকাটা মোল্লারে দিয়ে না।